ভীষণ গরমে শরীর ঠান্ডা রাখতে আমরা সব খাবারে একটু দই মিশিয়ে খেতে ভালোবাসি বা রান্নায় দই দিতে ভালোবাসি। তা আজকে আমি খুব সহজভাবে এবং অল্প উপকরণে দই বড়ার বদলে আলুর টিক্কা বানালাম। কেমন হয়েছে দেখুন তো। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা টিফিন রেসিপি নিয়ে আমি হাজির। বিকেল হলেই মনে হয় কি খাই, কিন্তু এই গরমেও আবার বাড়ির থেকে বেরোতে ইচ্ছা করে না, তাই খুব অল্প উপকরণে বাড়িতে থাকা সামগ্রী দিয়েই আমি আজকের রেসিপিটা বানালাম। নিশ্চয়ই আপনাদের ঘরে পাউরুটি বা আলু এগুলো থাকে, এই দুটো হলেই চলবে। তা দেখুন কি রেসিপি বানালাম আজকে। এখানে দেখুন সেদ্ধ করা 3টে আলু, 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ আর একটা লেবু, 2টো কাঁচা লঙ্কা আর 1 আটি ধনেপাতা। তা প্রথমেই আমার এই সেদ্ধ করা আলুর থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তা আমি ছাড়িয়ে নিলাম। তবে এই আলু কিন্তু হাত দিয়ে মেখে না নিয়ে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আমি কুড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এটাকে খুব ভালো করে মেখে নিতে পারেন, কারণ এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। এভাবে একটু আলুটাকে কুড়িয়ে নিলেই ভালো হয়, বা স্ম্যাশারের সাহায্য আপনারা ম্যাশ করে নিতে পারেন। তা আমার হয়ে গেল এই আলু কুড়ানো। আমি কুড়িয়ে নেওয়া আলুগুলো একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ এই কুড়িয়ে নেওয়া আলুর সাথে আমাকে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিতে হবে। আমি এখানে হাফ বাটি ঈষদুষ্ণ জল নিয়ে নিলাম। আমি 4 পিস ব্রাউন ব্রেড নিয়েছি। এটাকে ঈষদুষ্ণ জলে একটু চুবিয়েই হাতের সাহায্যে প্রেস করে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর কুড়িয়ে নেওয়া এই আলুর মধ্যে ভালো করে ভেঙে ভেঙে মিশিয়ে নিতে হবে। 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ আগেই খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে যতটা সম্ভব কুচিয়ে নিতে হবে। বন্ধুরা যারা আমার এই রেসিপি দেখছেন তাদের বলে রাখছি, ছোট্ট করে হলেও একটা লাইক দিন প্লিজ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে খুবই মোটিভেট করে এবং আমার রান্নার আগ্রহ বাড়িয়ে দেয়। কিন্তু লাইক করলে আমার রান্নাটা অনেকের কাছে পৌঁছে যায়। আমার পেঁয়াজ কোচানো হয়ে গেল, আমি এটাকেও এই সেদ্ধ করা আলুর মধ্যে দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, ভালো করে কুচিয়ে নিতে হবে। দিয়ে দিলাম আলু সেদ্ধর মধ্যে। আমি 1 আটি ধনেপাতা নিয়েছি, এর বোটার দিকটা ফেলে দিচ্ছি, আর বাদ বাকি পাতাটাকে খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। ধনেপাতা কোচানো হয়ে গেল, এটাও আমি দিয়ে দিলাম এই আলু সেদ্ধর মধ্যে। এবারে আমি একটা পাতি লেবু নিয়েছি, ছোট সাইজের। পাতি লেবুটা কেটে নিয়ে এর পুরো রসটাই আমি আলুর সাথে মিশিয়ে দেব। তা নিয়ে নিলাম লেবুর রস, 1 টেবিল স্পুনের মতো লেবুর রস। এর সাথে টকটা খুবই ম্যাচ করবে। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে আমি সবকিছু ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। বাইন্ডিংসের জন্য আমি আর কিছু ব্যবহার করছি না, কারণ এখানে 3টে আলুর মধ্যে আমি 4 পিস পাউরুটি দিয়েছি। আমি ব্রাউন ব্রেড দিয়েছি, আপনারা চাইলে সাদা ব্রেডও এখানে ইউজ করতে পারেন। খুব ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি দেখুন। আর কুড়িয়ে নেওয়ার জন্য কোনো লাম্পস এর মধ্যে কিন্তু নেই। আমি এবারে সামান্য তেল হাতের মধ্যে মেখে নিয়ে এর থেকে কিছুটা করে আলুর পুর তুলে নিয়ে হাতের সাহায্যে গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে টিক্কাগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন একটা টিক্কা আমার বানানো হয়ে গেল।
এভাবে একে একে প্রত্যেকটা টিক্কা বানানোর আগেই হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে হাতের সাথে আলু মাখাটা লেগে যাবে না। এভাবে একে একে সব টিক্কাই আমার বানানো হয়ে গেল। এবারে আমি সামান্য আটা এর উপর ছড়িয়ে দিচ্ছি খুব হালকাভাবে। তারপর সমস্ত টিক্কা আমি এভাবে উল্টে নিচ্ছি, আর একইভাবে আমি সামান্য আটা ছড়িয়ে নিচ্ছি। তাতে কি হবে না, তেলের মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এবার এই টিক্কাগুলোকে আমি ভেজে নেব, তাই বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। আমি খুব সামান্য তেলে এই টিক্কাগুলোকে জাস্ট গোল্ডেন কালার করে ভেজে নেব। তা আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। তেলটাকে ছড়িয়ে নিলাম, আর একটু গরম হলে আমি এর মধ্যে একে একে টিক্কাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমবারে আমি কম টিক্কাই ভাজছি, কারণ দেখে নিচ্ছি যে টিক্কাগুলো খুব সুন্দরভাবে আলগাভাবে উঠে আসছে কিনা। তা দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে, আর সাথে সাথেই কিন্তু একটু ব্রাউন কালার হয়েছে। কিন্তু আমি মিডিয়াম ফ্লেম করে আরও 2-4 বার উল্টে পাল্টে নেব, যাতে একটু কড়া ভাজাটা হয়। তবে একদম পুড়িয়ে ফেলবেন না। যখন এরকম সোনালি করে ভাজা হবে তখন আমি একে একে সমস্ত টিক্কা ফ্রাই প্যান থেকে তুলে নেব। আমার এই ব্যাচের টিক্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম আলাদা একটা পাত্রে, এবং নিচে কিছু আমি টিস্যু পেপার ছড়িয়ে দিয়েছি, যাতে যেটুকু তেল গায়ে লেগে আছে সেটাও সোক করে নেয়। এবারে কিন্তু আমি বাদবাকি যে কটা টিক্কা আছে সবই একসাথে ভেজে নিচ্ছি, আর এক্সট্রা কোনো তেল আমি এখানে অ্যাড করিনি। প্রথমে যা তেল দিয়েছিলাম তাতেই কিন্তু আমার 2 ব্যাচের টিক্কা সুন্দর করে ভাজা হয়ে গেল। টিক্কা ভাজতে কিন্তু একদম বেশি তেল ব্যবহার করবেন না, এটা কিন্তু একটা হেলদি খাবারই তৈরি হচ্ছে। তা আমার দ্বিতীয় ব্যাচের টিক্কাও ভাজা হয়ে গেল। এবারে আমাকে আরও কিছু উপকরণ তৈরি করে নিতে হবে। এবারে একটা শুকনো ফ্রাই প্যানে আমার একটা মশলা বানিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা ছিঁড়ে। এবারে 1 টেবিল স্পুন 5 ফোড়ন আমি এতে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। গোল্ডেন করে যখন ভাজা হয়ে যাবে এবং সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন আমি একটা হামানদিস্তা এটা নিয়ে নিলাম, সামান্য ঠান্ডা করে নিচ্ছি, হাতের সাহায্যে গুঁড়ো করে নেব। এটাকে আমার ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে গন্ধ চলে না যায়। আমি 1.5 কাপের মতো টক দই নিয়ে নিলাম, তাতে 1 টেবিল স্পুন চিনি, স্বাদ মতো লবণ, বিট নুন 1/4 টিস্পুন, আর 1/4 টিস্পুনের থেকে একটু বেশি চাট মশলা নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমি 1 টিস্পুন সাদা তেলের মধ্যে 1/2 টিস্পুন সাদা সর্ষে, 1/2 টিস্পুন কালো সর্ষে আর 2টো ছোট শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম। দিলাম 10-12টা কারি পাতা। যখন চটপট করে এরকমভাবে ফুটবে তখন এটাকে আমার ওই দইয়ের মধ্যে অ্যাড করে দিতে হবে। দইটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, সুন্দর একটা গন্ধ তৈরি হবে এই দইয়ে। আমি তেঁতুলের চাটনি করে নিয়েছি, তার মধ্যে ভাজা মশলার থেকে 1 টিস্পুন এতে অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম এই তেঁতুলের চাটনি। এবারে পরিবেশন করার পালা। আমি একটা প্লেটের মধ্যে প্রথমে দইটা ভালো করে ছড়িয়ে নিলাম, তার মধ্যে একটা একটা করে আলুর টিক্কা সাজিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু দইয়ে দেওয়ার আগে এই আলুর টিক্কা অবশ্যই চায়ের সাথে খেতে পারেন, খুবই মুখরোচক লাগে। কিন্তু আপনারা দই বড়ার বদলে যদি এই আলুর টিক্কা খেতে চান
তবে এইভাবে দইয়ের মধ্যে রেখে তার উপর আবারও দই দিয়ে, তেঁতুলের চাটনি দিয়ে, একটু ঝুরি ভাজা দিয়ে, তার উপর একটু টমেটো সস দিয়ে, ভাজা মশলা দিয়ে দারুণ করে সাজিয়ে নিয়ে অবশ্যই খেতে পারেন। এর স্বাদ যে কতটা সুন্দর তা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আমি ধনেপাতা দিয়ে গার্নিশিং করে নিয়েছি এবং এবার আপনাদের বলছি, যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রান্নাটা, তবে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।